বাগাতিপাড়ায় অসময়ে গাছে ঝুলছে পরিপক্ক আম, অন্য ডালে মুকুল। আশেপাশের এলাকা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে সেই আম দেখতে। নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। একটি আশিনা জাতের আম গাছের কয়েকটি ডালে শীতকালে অসময়ে ঝুলছে পরিপক্ক আম, অন্য ডালগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সেই আম দেখতে আশেপাশের এলাকার মানুষ এসে ভিড় জমাচ্ছে সেই আম গাছের নিচে। তারা বলছেন আশিনা আম বছরে 2 বা 3 বার গাছে ধরতে দেখেননি, তাই এসেছেন সেই আম আর আমের গাছটি দেখতে। আসসালামু আলাইকুম, আমি ইন্সপেক্টর ফারুক, ফায়ার সার্ভিসে আছি। আমার শ্বশুরবাড়ি এখানে চকমহাপুরে। তো আমি গতকালকে যখন অনলাইনে পেপারে দেখলাম যে বাগাতিপাড়া থানা লুকমানপুর নামক জায়গায় মালিগাছা গ্রামে আমিরুল নামক একজন সাবেক সেনা সদস্য, তার বাসাতে একটা আজব ব্যাপার, যেটা কাটিমো নাম আমরা জানি যে বছরে 3 বার হয়, বা অন্যান্য অনেক জাত আছে যে বছরে একাধিকবার হয়, বাট আশিনা আম মনে হয় বাংলাদেশের এই প্রথম। এরকম একটা রিপোর্ট দেখার পরে এবং আমি নিজেও এসে এই গাছটা দেখতে আসছি যে আশিনি গাছে এক বছরে একের অধিকবার আসা আমিও শুনি নাই বাংলাদেশের ইতিহাসে। 70 বছর বয়স আমার, আমি তো এরকম কোনো দিন দেখি নাই যে এরকম আম ধরে। বছরে 3 বার আম ধরে, তাই আমরা দেখতে আসি। আমরা এই গাছ দেখতে এসে দেখছি বছরে 2-3 বার আম ধরে। আসলে আছে আমার ভাই, গাছের বয়স 16 বছর। গাছে আম 3 বার ধরে। আম খুব মিষ্টি, আম আসেনি। আম অনেক দূর ধরে লোক দেখতে আসে, বা খালেও মিষ্টি। আমি কোনোদিন দেখিনি যে আসেনি আম 3 বার ধরে। এটাই আমার প্রথম দেখা, আমার জীবনে প্রথমই। এমন বিরল ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকার মালিগাছা গ্রামের মৃত আসিমউদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আমিরুল ইসলামের বাড়ির সামনে লাগানো আম গাছে। আম সাধারণত গ্রীষ্মকালীন ফল হলেও শীতকালে অসময়ে আশিনা জাতের পরিপক্ক আম ঝুলছে তার আম গাছে। সম্প্রতি আমিরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি 2018 সালে সার্জেন্ট র্যাঙ্কে অবসর গ্রহণ করি। তার আগে 2007 সালে আমি 3 একর জমিতে আমের বাগান করি। সেটার মধ্যে কিছু আশিনা গাছ ছিল। আশিনা গাছের মধ্যে মোটামুটি 5টা গাছ আমি বাড়ির আঙিনায় রোপণ করি। তার মধ্যে এই একটা গাছ, যেটাতে বছরে কোনো বছর 2 বার, কোনো বছর 3 বার আম ধরে। এটা এই যে আমটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, প্রতি বছর 2 থেকে 3 বার ধরে, কোনো বছর 2 বার, কোনো বছর 3 বার। যে আমগুলো আপনারা গাছে বিদ্যমান দেখতে পাচ্ছেন ঝুলন্ত অবস্থায়, এবং এক সাইডে মুকুলও আছে। তো ছিল না যে আশিনা আম বছরে 2-3 বার ধরে, বা কোনো পরিকল্পনা করেও আমি এটা লাগাই নাই যে 2-3 বার আম পাবো। এটা হয়তো বা আল্লাহর ঐশ্বরিক দান। খেতে খুব সুন্দর, সুস্বাদু, দেখতেও সুন্দর, সেম আশিনা আম, এবং খেতে খুব সুস্বাদু। মানে সিজনাল আমের চেয়ে কোনো অংশে স্বাদ কম না। কৃষি অফিস থেকে যোগাযোগ করছে, এবং কৃষি অফিসে কৃষি মেলাতেও আমি এই আম উপস্থাপন করেছি। তিনি আশিনা জাত হিসেবে পার্শ্ববর্তী বাঘার রুস্তমপুর এলাকা থেকে এই আমের চারা গাছ সংগ্রহ করেছিলেন। একই সাথে অনেক গাছ নেওয়া হলেও শুধু একটি গাছে 3 বার আম আসে। এক আম পরিপক্ক হতে থাকলে আবার মুকুল আসতে থাকে। প্রায় 15 বছর বয়সী এই আম গাছটি দেখতে অনেক মানুষ আসেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায় বলেন, আমাদের দেশে কাটিমন বা বাড়ি 11 জাতের আম বছরে 3 বার আসে, তবে আশিনা জাতের আমের এমন ঘটনা নেই। এটা হচ্ছে স্থানীয় যে জনৈক কৃষক আর কি, উনি যেটাকে আশিনা আম বলে দাবি করতেছেন। আসলে আশিনা আমের কিন্তু সারা বছর ব্যাপী ফল ধরার কোনো রেকর্ড নাই। আমাদের দেশে যে প্রচলিত জাতগুলো আছে, বিশেষ করে কাটিমন, বারিয়াম 11, অথবা স্থানীয় ভাবে নীলউদ্দিন জাত আর কি, এইগুলো হচ্ছে সারা বছর ব্যাপী ফল ধরার মানে প্রবণতা রয়েছে। একদিকে যেমন তারা হচ্ছে মুকুল আসে, অন্যদিকে মানে কিছু ফল পরিপক্কতা হয় আর কি। তো আমার জানা মতে ওই গাছটা হচ্ছে নীলউদ্দিন জাত, স্থানীয় যে জাত আছে নীলউদ্দিন জাত আর কি। সম্ভবত এই নীলউদ্দিন জাতেরই এই আমটা আর কি।
যেটা হচ্ছে আপনি দেখবেন যে ওরা মোটামুটি বছরে 3 বারের মতন ফল আসে আর কি। একদিকে মুকুল আসে, অন্যদিকে হচ্ছে আপনার ফল পরিপক্কতার দিকে যায়। তবে বিষয়টি তারা খতিয়ে দেখবেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।